এই অমাবস্যায় আপনারা এই বশীকরণের টিপসটা করবেন। অনেকে হয়তো খরচা করে কিনে দিতে পারবে না যেগুলো হয়তো আমার লাগবে, বা অনেকে মনে করছে আমি খরচা করতে পারবো না, দূর থেকে বসে করবো। কিন্তু হ্যাঁ, ফার্দার একটা জিনিস মাথায় রাখবেন, আপনি অবৈধভাবে করলে এই কাজটা খাটবে না। আপনি মনে করছেন পাশের বাড়ি কাউকে করব, বা আমার চেনাশোনা একজন আছে তাকে যদি আমি কিছু করতে পারি, এরকম হবে না। সততার মধ্যে বশীকরণ করবেন। আপনি যাকে ভালোবাসেন বা আপনার ফ্যামিলি সম্পর্ক খারাপ হয়ে গেছে, তাহলে কিন্তু বশীকরণটা খাটবে। যে টিপসটা দিচ্ছি একটু নিয়ে নেবেন। এবার এই নিয়ে প্রশ্ন করবেন না এটা কোথায় পাবো, ওটা কোথায় পাবো, ওটা কি করলে হবে। সেটা আপনি কোথায় পাবেন খুঁজে নেবেন। না পেলে আমার কাছে আসবেন, আমি বশীকরণের ব্যবস্থা করবো। কিন্তু খারাপ উদ্দেশ্যে না, ভালো উদ্দেশ্যে করবেন, তাহলে কাজটা সাকসেস হবে, না তো হবে না। কি করতে হবে, আপনারা অর্জুন গাছ সবাই চেনেন, অর্জুন গাছ তো চেনেন সবাই, ছোট ছোট ফল হয় দেখবেন, কামরাঙার মতন ছোট ছোট ফল হয়। অর্জুন গাছের শিকড় নিয়ে নেবেন, এই অমাবস্যার দিন তুলে নেবেন। ছাগ মূত্র বোঝেন, ছাগ মূত্র মানে পাঁঠার যে প্রস্রাব, সেটাকে জোগাড় করতে হবে আপনাকে। সেটাকে জোগাড় করে যে শিকড়টা আপনি অর্জুন গাছে নিয়েছেন, সেটাকে ওইটার মধ্যে ভালো করে চন্দনের মতন গুলে, পেস্ট করে গুলে নিতে হবে। নিয়ে ওটাকে আপনি আপনার ইষ্ট দেবতার নাম নিয়ে কাজটা করতে হবে। আপনার এই যে অনামিকা আঙুলের থেকে কিছু ফুটিয়ে একটু রক্ত বের করে নেবেন। নিয়ে ওই রক্তটা ওই চন্দনের মতন যেটা গুলেছেন শাক মূত্রের সাথে, অর্জুন গাছের ছালটা ওর মধ্যে লাগিয়ে নেবেন। নিয়ে ভালো করে একটু গুলে নেবেন। নিয়ে ওটা যাকে আপনি ভালোবাসেন তার মাথায় দেবেন। নিয়ে পাশের বাড়ি বৌদি, পাশের বাড়ি দাদা বা নিজের বৌদিকে করবে, এইসব কাজ হবে না। বা পাশের বাড়ি মেয়েটাকে পছন্দ হয়েছে, হবে না। আপনি যাকে ভালোবাসেন তার মাথায় দেবেন। দেখবেন খুব সহজে তার সাথে আপনার সম্পর্কটা মধুর হয়ে গেছে বা ভালো হয়েছে।